দীর্ঘ সময় পর বাস্তবায়ন হতে যাচ্ছে জাতীয় বেতন কাঠামো বা পে স্কেল। 2015 সালে অষ্টম পে স্কেল বাস্তবায়নের পর নবম পে স্কেল আসতে সময় লাগলো 11 বছর, যা দেশের ইতিহাসে সবচেয়ে লম্বা বিরতি। সরকারি কর্মচারীদের যে বেতন কাঠামো ছিল, এটা তার জীবনযাত্রার জন্য যথেষ্ট ছিল না। বিশেষ করে গত কয়েক বছরে যে মূল্যস্ফীতি হয়েছে, বিপুল সংখ্যক কর্মচারীর কিন্তু দুর্নীতির সুযোগ নেই, সুতরাং তার ইচ্ছা করলেও দুর্নীতি করতে পারে নাই। তাদের জন্য বিশেষ করে এটা একটা ভালো একটা সুফল নিয়ে আসবে, তাদের জীবনযাত্রাটাকে সহজ করবে। প্রশ্ন উঠেছে পে স্কেল নিয়ে অর্থমন্ত্রীর এক বক্তব্যকে ঘিরে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। 11 বছর ধরে পে স্কেল হয় নাই, কিন্তু এদিকে তো ইনফ্লেশন, মূল্যস্ফীতি, কস্ট অফ লিভিং তো বেড়েছে, তাহলে সেই জায়গাটা তো আমাদেরকে অ্যাড্রেস করতেই হবে। আমরা আশা করছি এটার সাথে সাথে দুর্নীতিও কমবে স্বাভাবিকভাবে। তাদের যখন আয় বাড়বে, তাদের যখন জীবনযাত্রার মান একটু উন্নত হবে, নিশ্চয়ই দুর্নীতি কমার কথা। তবে টিআইবির মতে দুর্নীতি কমার সঙ্গে পে স্কেল সরাসরি সম্পর্কযুক্ত নয়। শুধুমাত্র বেতন ভাতা বা পে স্কেল অনুমোদন করার এবং তার সেটা প্রয়োগের মধ্যে সীমাবদ্ধ থাকলে সেটা হবে না, কোনো সুফল আসবে না বাস্তবে। এর ফলে যেটা অনিয়ম দুর্নীতি আরও বাড়বে, এবং সেই দুর্নীতি আমাদের আগের অভিজ্ঞতায় দেখা গেছে যে দুর্নীতি শুধুমাত্র ব্যাপকতা বাড়াই তা অব্যাহত থাকে সেটাই না, এবং দুর্নীতির যে প্রিমিয়ামটা, রেটটা, সেটা বেড়ে যায়। বর্তমান প্রেক্ষাপটে দুর্নীতি করা হয় মূলত উচ্চাবিলাসী জীবনযাপনের প্রলোভন থেকে, অভাবের তাড়নায় নয়, এমন মত এই সাবেক সরকারি কর্মকর্তার। বেশিরভাগ ক্ষেত্রেই এটা একটা প্রতিযোগিতা, কে কত সহজে, কিভাবে, কত তাড়াতাড়ি, কত দ্রুত ধনী হতে পারে। অন্যদিকে টিআইবির নির্বাহী পরিচালক মনে করেন, বেতন বৃদ্ধির পাশাপাশি দুর্নীতি করলে যথাযথ শাস্তির ব্যবস্থা রাখতে হবে। উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম, সেখানে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশগুলো হিসাবে বিবেচিত। তারা সরকার কাছ থেকে যে বেতনটা পায় সেটাই তাদের জীবনযাত্রার জন্য মর্যাদা সম্পন্নভাবে তারা জীবনযাপন করতে পারে। যে সেখানে কিন্তু অনিয়ম হলে বিচারের মুখোমুখি হতে হয়। সাথে সাথে যে প্রমাণের সাথে সাথে যে জবাবদিহিতা, সেটা নিশ্চিত করতে পারছি না, যার ফলে যতই সরকারের সদিচ্ছা থাকুক না কেন, এটা কিন্তু সুফলটা আসবে না। বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনিক সিদ্ধান্তের স্বচ্ছতা, ডিজিটাল প্রক্রিয়া সম্প্রসারণ এবং জবাবদিহি ব্যবস্থা শক্তিশালী করার মাধ্যমে দুর্নীতি কমানো সম্ভব। তোফাজ্জল হোসাইন, ওয়ান নিউজ, ঢাকা।